আপনাদের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিশেষ করে বর্ধিত সভায় যারা উপস্থিত হওয়ার কথা, তারা বিপুল হারে তাদের সরব উপস্থিতি আমাদেরকে উজ্জীবিত করেছে। আমরা উৎসাহিত বোধ করছি। আমরা জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হচ্ছি অনেক বেশি করে। এখন আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি বক্তব্যটা দিব 15-20 মিনিট হতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আর যেহেতু ধারাবাহিকতার ব্যাপার আছে, হঠাৎ করে বাধা দেবেন না, কোনো কথা বলবেন না, কারণ দীর্ঘক্ষণ কথা বললে কথার খেয়েই হারিয়ে যায় অনেক সময়। এখন দেশে একটা কঠিন সময় পার করছি আমরা। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ হতাশা এবং আতঙ্কগ্রস্ত। এটাই হলো বাস্তবতা। বেশিরভাগ মানুষ বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। তাদের যা স্বাভাবিকভাবে তাদের যে অধিকার, তারা সেটা ভোগ করতে পারছেন না, এবং এ বিষয়ে তারা কোনো বিচারও কার কাছে দিতে পারছেন না। মানুষের জান, মাল এবং ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। আপনি আজকে কোথাও যাচ্ছেন, কেউ আপনাকে পিটিয়ে মেরে ফেলবে না, গুলি করে মেরে ফেলবে না, তার কোনো নিশ্চয়তা কোথাও নেই। আপনার বাড়িঘর হঠাৎ করে কেউ এসে, এবং ব্যবসা কেন্দ্র কেউ এসে সরাসরি আক্রমণ করবে না, লুটতরাজ করবে না, এরকম কোনো নিশ্চয়তা নেই। আপনাকে যে কোনো জায়গায় অপমানিত করার জন্য যে কোনো ধরনের জিনিস ঘটনা করতে পারে। আপনার পরিজন নিয়ে আপনি সুস্থভাবে বেঁচে থাকবেন, তার নিশ্চয়তা আজকে বাংলাদেশের মানুষের মধ্যে নেই। এই প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি যে আমাদের উপরে মানুষের, সেই ধরনের নির্যাতিত, নিপীড়িত মানুষ একটা ভরসা করতে চায়। এখন তাদের পক্ষে এই সিংহভাগ মানুষ, যারা অর্ধেকের বেশি মানুষ, যারা অধিকারহীন, যারা সম্পূর্ণভাবে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর মতো, তাদের ভাষায় তাদের তুলে ধরার জন্য তাদের সমস্যাগুলি, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেখানে যাওয়ার মতো কোনো লোক বাংলাদেশে, কোনো দল বাংলাদেশে এখনও দাঁড়িয়ে উঠতে পারছে না। অত্যাচার, নিপীড়ন তাদের উপর হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকব, এবং দাঁড়িয়ে থাকার জন্যই আপনাদেরকে সবাইকে আজকে আহ্বান করেছি। আপনারা স্লোগান দিবেন না, আমার শেষ করে হলে তারপরে কথা বলব। কথাটা হলো, আমাদেরকে বিভিন্নভাবে আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে ব্যাপকভাবে। কিছু মানুষ আমাদেরকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করছেন। আমাদের নামে ফেসবুক থেকে শুরু করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে জানাশোনা কথাকে তারা বিভিন্নভাবে তুলে ধরছেন, বারে বারে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছেন। সেই শ্রেণীর একটি মানুষ, যাদের কথা হলো আমরা সুবিধাভোগী, সুবিধাবাদী। হয়তো তারা কিছু উদাহরণ দেন, তবে সর্বত সময় আমরা একটা কথা বলতে চাই, আমাদের জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সবসময় জনগণের সঙ্গে ছিল, সবসময় জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে, এবং সবসময় জনগণের সঙ্গে তারা থাকবে। এটা দেখানোর জন্য এবং আমাদের সমস্ত দুর্নাম ঘোচানোর জন্য যে আমরা সুবিধাবাদী বা সুবিধাভোগী, এই ধরনের কোনো রাজনৈতিক দল নই। এই জন্য আমি মনে করি এখনই হলো সময়। আল্লাহ আমাদেরকে এই সুযোগ এনে দিয়েছেন। আপনারা দাঁড়িয়ে যাবেন নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে। কোনো রকম ভয়ভীতি, কোনো রকমভাবে শঙ্কিত হবেন না। আপনারা যদি জনগণের কথা বলেন, জনগণের জন্য সামনে এগিয়ে যান,
জনগণ আপনাদেরকে সমর্থন দেবে, জনগণ আপনাদেরকে বুকে আগলিয়ে রাখবে। সেই পরিস্থিতিতে এই কারণে আপনাদেরকে আমি আজকে এখানে নিয়ে এসেছি আপনাদের অবস্থা শোনার জন্য। এবং সেখানে একটা কথা আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই যে আর কোনো সুবিধাভোগী সুবিধাবাদী রাজনীতি জাতীয় পার্টি আমার নেতৃত্বে কখনো আর করবে না। কেউ যদি করতে চান তাদেরকে দলে স্থান দেওয়া হবে না। এটা যুদ্ধক্ষেত্রে মাঠে ময়দানে যারা তাদের সাহস দেখাতে পারবেন, যারা সৈনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তারাই হবে জাতীয় পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব, তারাই হবে জাতীয় পার্টি। সেইভাবে ষড়যন্ত্র তো থেমে নেই। আমাদের একটি দরখাস্ত দেওয়া হয়েছে কিছুদিন আগে ইলেকশন কমিশনে। সেখানে আমার ভাবি সহ আর কিছু মানুষ তারা আমাদের নেতৃত্ব চ্যালেঞ্জ করে তাদের নামে লাঙ্গল বরাদ্দ দেওয়ার জন্য একটি দরখাস্ত করেছেন ইলেকশন কমিশন। এবং ইলেকশন কমিশন সেই দরখাস্তটা নিয়ে একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ব্যক্তি মিডিয়ার সামনে বলেছেন, আমরা এটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করব, এই ধরনের কথা। পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে ভদ্রলোক এগুলো বলেছেন উনি নবম সংসদের সময় লালমনিরহাটে নির্বাহী অফিসার ছিলেন, কর্মকর্তা ছিলেন ইউএনও, এবং উনি তৎকালীন সময় আমার প্রতিদ্বন্দ্বী যে বিএনপি ক্যান্ডিডেট তার পক্ষে ব্যাপকভাবে কাজ করেছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতে একটি কমপ্লেইন দেওয়া হয়েছিল, একটি অভিযোগ দেওয়া হয়েছিল। সেটার প্রেক্ষিতে ইলেকশন কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তের মাধ্যমে সেটাকে সত্যি প্রমাণিত হয়, সেখান থেকে তাকে উইথড্র করা হয়েছিল। এখন এই ভদ্রলোক স্বাভাবিক কারণেই এতদিন পরে উনি এসেছেন এবং জিএম কাদের এবং জাতীয় পার্টি ওনার খুব একটা সঙ্গী বা ওনার সঙ্গে তাদের স্বাভাবিক সম্পর্ক হওয়ার কথা নয়। আমার কথা হলো, আমরা কারো কাছে তদবির করতে যাব না। আমাদের ন্যায্য দাবি, যে নিয়ে যেতে চান নিয়ে যান, যে ওইখানে জয়েন করতে চান করে যান। আমাদের বাতিল করার জন্য একটা ষড়যন্ত্র। আমাদেরকে কোনো মিটিং, আমরা থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের কাউন্সিল করার ডেট ছিল। আমরা স্বাভাবিক কারণে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না, স্বাভাবিকতা ছিল না, আমরা এটা করতে পারিনি। আমরা আরও 1 বছর বাড়ানোর জন্য একটা দরখাস্ত দিয়েছি। ইলেকশন কমিশন সেই দরখাস্তটি গ্রহণ করেছেন, কিন্তু ওনারা আমাদেরকে কোনো লিখিত পারমিশন দেননি। ভারবালি দু একজন বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন। তার মানে হলো ইতিমধ্যে আমরা যখন হল ভাড়া করতে যাচ্ছি, কেউ আমাদেরকে হল দিতে চাচ্ছেন না। নানানভাবে আমাদের এখানে ভাঙচুর হতে পারে, সমস্যা হতে পারে, আমাদেরকে যাতে আমরা কোনো রকম ক্যান্সেল না করতে পারি তার বন্দোবস্ত করা হচ্ছে ষড়যন্ত্রমূলকভাবে। এটাও একটা ষড়যন্ত্র, যাতে আমাদেরকে এই পথ দেখিয়ে আমাদের লাঙ্গল আমাদের থেকে কেড়ে নেওয়া, আমাদের রাজনীতি থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র। কাজে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কারো কাছে হাত পাততে যাব না। যারা যারা সুবিধাবাদী রাজনীতি করতে চান চলে যাবেন, আর যারা মাঠে থাকবে তাদের সাথে আমি থাকব। এবং এবারকার সংগ্রামটা হলো, হয় আমরা জয় লাভ করব, নয় আমরা সবাই মারা যাব। আমাদের দল থাকবে, হয় থাকবে, নয় থাকবে না। এইটার প্রমাণ এখন আমাদেরকে দিতে হবে। সেই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান, মাঠে থাকতে হবে, যুদ্ধক্ষেত্র ছাড়া যাবে না। আমরা মাঠে থাকবো, যখন প্রোগ্রাম দিব সেই প্রোগ্রাম আপনারা করবেন।